আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার হাতে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স লেটার। যারা ইউটিউবার আছেন এবং যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন তারা সকলে নিশ্চয়ই এটি চেনেন। এর মধ্যে 6 ডিজিটের একটি গোপন পিনকোড থাকে, যেটার মাধ্যমে আমাদের অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সিটির মধ্যে থাকা পিনকোডের মাধ্যমে অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন মোবাইলের মাধ্যমে। আর বর্তমানে এই সিটিটি পেতে হলে আপনাকে কি কি করতে হবে বা কোন কোন নিয়ম ফলো করতে হবে সে সম্পর্কেও আমি সংক্ষেপে আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমি এই লেটারটা খুলবো। এটা দেখুন, এখানে লেখা আছে যে রিমুভ সাইড এস ফার্স্ট। তো এখানে দুই পাশে কিন্তু আগে রিমুভ করতে হবে, এই পাশ এবং এই পাশ। তো এখানে আমি এটা ছিঁড়তেছি। দেখুন এই পাশটা আমি ছিঁড়ে ফেললাম। এখন আমাকে এই পাশটাও ছিঁড়তে হবে। এরকম টান দিলেই ছিঁড়ে যাবে। এখানে কিন্তু ছেঁড়ার জন্য ব্যবস্থা করা রয়েছে। এই যে এই সাইডটা, নিচের এই সাইডটা, এটা আমাদের রিমুভ করতে হবে, এখানে ছিঁড়তে হবে। তো এই সাইডটা আমরা একইভাবে ছিঁড়ে ফেলবো নিচের দিকে। এখন এই সিটিটা এখন এই সিটিটা কিন্তু এই যে খুলে যাচ্ছে, এরকম দিলে খুলে গেল। এই যে এখানে 6 ডিজিটের পিনটা বড় করে এখানে দেওয়া আছে। তো দেখুন আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে এসে এখানে আপনার যে ব্রাউজারে অ্যাডসেন্সটা লগ ইন করা আছে সেই ব্রাউজারে আপনি ঢুকবেন, বা যদি আপনার কোনো ব্রাউজারে লগ ইন করা না থাকে তাহলে আপনি যে ব্রাউজারের মাধ্যমে এই অ্যাডসেন্সটা লগ ইন করতে চাচ্ছেন সেখানে আপনি লগ ইন করবেন। ক্রোম বা যে কোনো ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো দেখুন আমি একটা ব্রাউজার ওপেন করতেছি। এই ব্রাউজারে অ্যাডসেন্সটা লগ ইন করা আছে। তো আপনারা এখানে সার্চ করবেন অ্যাডসেন্স লিখে। অ্যাডসেন্স লিখে সার্চ করলে প্রথমে চলে আসে, দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স। তো এখানে আমি ক্লিক করব। এখানে যে বাম দিকে যে অপশনটা, এই অপশনে আমি ক্লিক করব। তো এখানে সাইন ইন আমি ক্লিক করছি। সাইন ইনে ক্লিক করলে এখানে আমার কিন্তু লগ ইন করা আছে আগে থেকে। এই অ্যাডসেন্সটা লগ ইন করে নিতে হবে ব্রাউজারে। উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন দেওয়া আছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন একটা বাটন। এই অ্যাকশন বাটনে আমি ক্লিক করলেও কিন্তু ডাইরেক্ট আমার এখানে অপশনে চলে আসবে। নিচের দিকে আসলে দেখুন এই যে এখানে কিন্তু এই যে 6 ডিজিটের পিন দেওয়ার অপশন এখানে চলে আসছে। অথবা দেখুন আমি ব্যাকে আসতেছি। ব্যাকে এসে আমি যেটা করতে পারি, এখানে বাম পাশে যে অপশনটা, এই যে এই অপশনে আমি ক্লিক করে এখানে যে পেমেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চেক একটা অপশন, এইখানে আমি ক্লিক করব। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন 6 ডিজিট ভেরিফিকেশন পিন, এইখানে আমাদের কিন্তু পিনটা দিয়ে আমাদের সাবমিট করতে হবে। তো এই লেটারে যে পিনটা দেওয়া আছে সেইটা আমি এখানে বসিয়ে সাবমিট করব। তো দেখুন আমি এটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখন আমি এখানে সাবমিটে ক্লিক করতেছি। দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড, আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখুন উপরে যে নোটিফিকেশনটা, এটা কিন্তু এখনও রয়ে গেছে। এটা আমি এখান থেকে রিফ্রেশ দিলে হয়তো চলে যাবে, বা না গেলেও পরে চলে যাবে। আমি রিফ্রেশ দিচ্ছি। দেখুন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে নোটিফিকেশনটা চলে গিয়েছে। এভাবে সহজে আপনারা এই পিনের মাধ্যমে এই অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে পারবেন। তো এখন আমি একটু সংক্ষেপে আপনাদের বলি যে বর্তমানে এই লেটারটি পেতে হলে আপনাকে কী কী করতে হবে বা কী কী নিয়ম ফলো করতে হবে, যাতে করে আপনি সহজেই লেটারটি হাতে পেয়ে যান। তো আপনার চ্যানেলে মনিটাইজ হওয়ার পর যখন $10 হবে তখন আপনাকে অ্যাডসেন্সে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলবে। তো এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন জিনিসটা, এটা কিন্তু আগে ছিল না, কয়েক বছর আগেও কিন্তু এই নিয়মটা ছিল না। বর্তমানে এই নিয়মটা করা হয়েছে যে $10 হলে আগে আপনাকে, মানে অ্যাডসেন্সটা যার নামে খোলা হয়েছে তার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট দিয়ে আপনাকে আগে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। তো এই আইডেন্টিটি ভেরিফিকেশন কীভাবে করবেন এই বিষয়ে কিন্তু ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও আছে। আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। তো এই আইডেন্টিটি ভেরিফিকেশন হওয়ার একদিন পরে আপনি অ্যাডসেন্সের মধ্যে যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেসে গুগল থেকে আপনাকে এই সিটিটা পাঠানো হবে। মানে আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার একদিন পরে আপনি যে পোস্ট অফিসের ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানায় তারা লেটারটি পাঠিয়ে দিবে। আপনাকে একটা মেইল দিবে জিমেইলে তারা লেটারটি পাঠিয়ে দিয়েছে। এখন গুগলের মতে মানে তারা বলছে যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাব। তবে বাংলাদেশের ক্ষেত্রে আসলে সাধারণত এর থেকে একটু বেশি সময় লাগে। দেখা আছে সাধারণত 25-26 দিন বা 1 মাস মতো সময় লাগে, বা কারো কারো দেখা আছে 2 মাসও লেগে যায়। তো এখানে আপনারা যে কাজটা করবেন, একটা কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনারা অ্যাডসেন্সের মধ্যে যে অ্যাড্রেস দিবেন সেখানে কিন্তু 2টা লাইন থাকে অ্যাড্রেস দেওয়ার জন্য, একটা অ্যাড্রেস লাইন 1 আর একটা হচ্ছে অ্যাড্রেস লাইন 2। তো আপনারা যেটা করবেন, ওখানে অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ওই মোবাইল নাম্বারটা অ্যাড্রেস লাইন 2তে আপনি দিলে আপনার চিঠির উপরে উঠে আসবে, যার ফলে পোস্ট অফিসে আসলে তারা কিন্তু সহজেই ফোন দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে যে আপনার নামে চিঠি এসেছে। আর এছাড়া 21 দিন পার হওয়ার পর থেকে আপনারা নিয়মিত পোস্ট অফিসে খোঁজ নেবেন। আরও ভালো হয় যদি পরিচিত কেউ থাকে তাকে বলে রাখতে পারেন। আর 21 দিন পার হওয়ার পরে কিন্তু আরও কয়েকবার এই লেটারটি রিসেন্ড করা যায়। আর যেদিন তারা প্রথম লেটারটি পাঠিয়েছে সেদিন থেকে পরবর্তী 4 মাসের মধ্যে কিন্তু এই পিন ভেরিফিকেশনটা মানে অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হয়। তো আপনারা যেটা করতে পারেন, প্রতিবার 21 দিন পার হয়ে গেলে এটা আবার আপনার রিসেন্ড করবেন। প্রতি 21 দিন পর রিসেন্ড করে দেবেন যদি হাতে না পান। দরকার হলে অ্যাডসেন্সের মধ্যে আপনি আবার একটু রিভিউ করবেন যে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন, যে পোস্ট কোড দিয়েছেন, যদি কোনো ভুল থাকে তাহলে সেটা আবার চেঞ্জ করে তারপরে আপনি আবার সিটিটা রিসেন্ড করবেন। তো এভাবে এই নিয়মগুলো ফলো করলে আশা করি আপনারা সহজেই এই চিঠিটি আপনারা হাতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।